আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। হ্যাঁ, রেডি হই যখন ব্লগ শুরু করেছি তার মানে তো কোথাও যাচ্ছি, ঠিকই ধরেছো। আমি মাকে নিয়ে, অফকোর্স মাকে নিয়ে আমি যাচ্ছি হচ্ছে আমাদের শ্রীরামপুরে এই প্রথমবার শুরু হয়েছে খাদ্য মেলা চলো খাই। কোথায় হচ্ছে শ্রীরামপুর মায়ের জগন্নাথ মন্দিরের একদম পাশেই যে বড় মাঠটা রয়েছে সেখানে এই খাদ্য মেলার আয়োজন করা হয়েছে। তো চলো বেশি দেরি করবো না, বেরোই, গিয়ে সবটা ওখানে তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বেরোনো যাক। এখন যেমনটা তোমরা দেখতে পাচ্ছ মাহেশের রথ, হ্যাঁ ঐতিহ্যবাহী মাহেশের রথের ঠিক অপোজিট সাইডেই হচ্ছে এই খাদ্য মেলা আয়োজন করা হয়েছে। আর এটা হচ্ছে মাহেশের গেট। আর একদম ক্লোজ করে যদি আমি দেখাই তোমাদেরকে তাহলে ও দেখতে পাবে টিকিট কাউন্টার। হ্যাঁ, এখানে 10 টাকার বিনিময়ে কিন্তু তোমরা টিকিট কেটে নিতে পারবে আর তারপরে কিন্তু ভেতরে তোমরা ঢুকতে পারবে। আর এখানে দেখতেই পাচ্ছ আমি আর মায়ের জন্য কিন্তু টিকিট নিয়ে নিয়েছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। আমি কিন্তু এখন খাদ্য মেলা প্রাঙ্গণে প্রবেশ করে গেছি। আর হ্যাঁ, যেটা তোমাদের সাথে শেয়ার করার ছিল, এখনও যারা বাড়িতে বসে বসে ভাবছো যে যাব কি যাব না, তারা কিন্তু আজকেই আমার এই ব্লগটা দেখার পর একবার হলেও গিয়ে কিন্তু ভিজিট করো, কারণ আজই কিন্তু খাদ্য মেলার শেষ দিন। হ্যাঁ, দুপুর 12টা থেকে রাত্রি 10টা অবধি কিন্তু আজও রয়েছে এই খাদ্য মেলা। তাহলে দেরি কিসের? সবাই কিন্তু আমার ব্লগটা দেখার পর একবার হলেও গিয়ে ঘুরে এসো। বলছি প্রথমে যদি খাওয়া দাওয়া শুরু না করে আগে এক্সপ্লোর করে নিই পুরো ব্যাপারটা, তারপরে কি ভালো নতুন আইটেম আছে সেগুলো খাওয়া যাক, সেটা ভালো হবে কি? তাহলে আগে প্রথমে আমরা তাহলে এক্সপ্লোর করে নিই জায়গাটা, কি রয়েছে না রয়েছে, নতুন পুরোনো কি রয়েছে, তারপরে যেগুলো খাবো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো শুরু করা যাক। জয় জগন্নাথ বলে শুরু করলাম। প্রথম কাউন্টার শুরু হচ্ছে নবদ্বীপের লাল দই দিয়ে, লাল ক্ষীর দই নবদ্বীপে। আর এখানে কিন্তু নবদ্বীপের লাল ক্ষীর দই ছাড়া প্রচুর রকমের মিষ্টির আইটেম ছিল। আর আমাদের বাংলার নবদ্বীপের লাল ক্ষীর দইয়ের পরে কিন্তু রয়েছে এখানে ক্রাঞ্চি। ওয়াও, মানে বাংলার পরই পুরোপুরি ইন্টারন্যাশনাল একটা ব্যাপার, দারুণ ব্যাপার। আর এখানে রয়েছে বিভিন্ন রকমের বেলজিয়া চকলেট বোবা, হেজেলনাট কফি বোবা, আই ডোন্ট নো বোবাটা কী জিনিস, বাট দেখতে কিন্তু খুব ইন্টারেস্টিং লাগছিল। বিভিন্ন রকমের আইটেম কিন্তু ছিল, তার মধ্যে কর্ন ডগ থেকে শুরু করে অনেক কিছুই ছিল।
আর এখানে রয়েছে ওয়াও মোমোর স্টল। হ্যাঁ, আর ঠিক তার পাশেই রয়েছে অন্নপূর্ণা মায়ের রান্নাঘর। আমি যদি ভুল না হয়ে থাকি, এই অন্নপূর্ণা মায়ের রান্নাঘর কিন্তু চেটে পুটে যে একটা খাদ্য মেলা হয় সেখানেও এনারা থাকেন। আর ঠিক এরপরেই ছিল বকখালির ভেটকি মাছের আইটেম, সঙ্গে চিকেন কাবাব, চিকেন পকোড়া। ওয়াও, ইন্টারেস্টিং। আমি কিন্তু এই প্রথম টাইম আর কি এরকম টাইপের বকখালির ভেটকি মাছের আইটেম এরকম দেখতে পাচ্ছি। আর প্রচুর ফ্রাইড আইটেম ছিল কিন্তু এখানে। কিন্তু আমি যদি এখান থেকে সব কিছু এক্সপ্লোর করার পর খাই, সেটা হবে হচ্ছে এই গন্ধরাজ ফিশ ফ্রাই বা গন্ধরাজ বাটার ফ্রাই, যেটা সেই আইটেমটা। এখন আমরা আছি পাহাড়ি কাবাবে। আর ঠিক এত ভালো ভালো খাবারের আইটেম দেখার সাথে সাথে এই লাইভ মিউজিক শোনার যে ব্যাপারটা, এটাও কিন্তু খুব ইন্টারেস্টিং। আমরা এখন এমন একটা স্টলের সামনে দাঁড়িয়ে, খুব ফেমাস, সেটা হচ্ছে ফুচকাওয়ালা। এখান থেকে কিছু আমি টেস্ট করা যেতে পারে, তারপরে আবার এক্সপ্লোর শুরু করবো। তো চলো দেখা যাক, এখানে বাংলাদেশি ফুচকা পাওয়া যাচ্ছে। চলো দেখা যাক। ভিড়টা একবার দেখেছো? আর এই হচ্ছে ভিড় ফুচকাওয়ালার সামনে। এখানে প্রথমে নিয়ে নিয়েছি কর্ন চিজ। তুমি একটা খেয়ে দেখো আগে। মা প্রথমেই নিয়ে নিচ্ছে। কেমন খেতে? আর এরপর এসছি আমি নিউ দীঘা ফিশ সেন্টার। ওয়াও, ইন্টারেস্টিং। তার মানে এখানে সব কিছু কিন্তু মাছের আইটেমই রয়েছে। তো চলো গিয়ে দেখা যাক। না না না, আমি কিন্তু ভুল ছিলাম, এখানে মাছের সাথে চিকেনের আইটেমও কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। বকখালি, নিউ দীঘা, আর এরপরেই হচ্ছে সুন্দরবনের ভেটকি মাছের আইটেম। আর এখানে এই দাদা কিন্তু খুব মন দিয়ে সমস্ত কাবাব কিন্তু রেডি করছে। এখন কোথায় আছি একবার দেখো, দাদা বৌদি। বন্ধই আলাদা। কাপ প্লেট টি হাউস। দারুণ খেতে না? কেমন খেতে? সন্ধ্যের চাটা আজকে এখান থেকে হলো তাহলে। আর এখন আছি হুগলির কুটির শিল্পা। টক
আর এখানে একটা ছিল চকলেটসের কাউন্টার, প্রচুর পরিমাণে চকলেটস, কেক, ব্রাউনি, মাফিনস। আর এইটা দেখো, অসম্ভব সুন্দর দেখতে লাগে না? আমার পার্সোনালি এটা খুব পছন্দের একটা জিনিস কিন্তু। আর ঠিক এরপরেই ছিল বাংলার ঢেকি বাংলার পিঠে, মানে পিঠের কাউন্টার। আর পিঠের কাউন্টারের সামনে ঢেকি থাকবে না সেটা তো হতে পারে না। প্রচুর ভ্যারাইটি ছিল, প্রচুর, মানে সেই নারকেল পাটিসাপটা থেকে শুরু করে দুধ পুলি, তারপরে কি নেই, রসবড়া, মানে আমার মুখে কিন্তু এখনও জল চলে আসছে। দাদা, আপনাদের এখানে ফেমাস কোনটা কি আছে? আচ্ছা, এটা কি? আচ্ছা, বাটি। দেখো কোনটা নেবে, দেখো এইটা কত দাম দাদা? এইটার ট্রাই করছে জিমনাথ ব্রাদার্সের হীরের বাটি, রাইট? কেমন খেতে বলো? বাবার জন্য এটা একটা নেওয়াই যায়। আর এর পরপরই কিন্তু সমস্ত মিষ্টির যে স্টলগুলো ছিল সেখানে সূর্য কুমার মদক থেকে মাখান লাল, শীতলতলা মিষ্টান্ন ভাণ্ডার, উত্তরপাড়া, বাংলার মিষ্টি, লাইক যেমন হচ্ছে ওখানে ছিল বর্ধমানের সীতাভোগ থেকে বেকড মিহিদানা, বর্ধমানের ল্যাংচা, প্রচুর আইটেম কিন্তু এখানে ছিল। সাথে ছিল কিন্তু বর্ধমানের মিহিদানাও। বারবার লাইভ মিউজিকের জায়গায় চলে আসছি, এক্সাইটিং লাগছে এটা, তাই না? অনেকক্ষণ এসছি। আর খাদ্যমেলা থেকে আমি আর মা বেরোনোর পর রাস্তার এই ভিড় দেখে আমি তো জাস্ট অবাক, মানে পা ফেলার জায়গা ছিল না। মেলার জ্যামটা, হ্যাঁ মা, জ্যামটা লেগেছে। তো এই জাস্ট বাড়ি ঢুকলাম। আমার তো এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, খুব আনন্দ করেছি মায়ের সাথে। মনের মতন ছুটপুট অনেক কিছুই খাওয়া দাওয়া আমি আর মা করেছি। আমি বলবো যে শ্রীরামপুরে শুধু না, হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু এই প্রথমবার এত বড় একটা গ্র্যান্ড খাদ্যমেলা আয়োজন করা হয়েছে। তো সবাই প্লিজ, কালকে 3টাই আছে, যেও। আর একটাই কথা বলবো যে আজকের ব্লগটা যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।